আমেরিকার সঙ্গে ইরানের সংঘাতে ভারতের তো কোনো রোল নেই, কিন্তু আমরা জড়িয়ে পড়েছি। এবং আপনি যদি দেখেন 13ই মে রাত্রির 2:30টার সময় ভারতের একটি জাহাজ, পণ্যবাহী জাহাজকে আগুন লেগে যায় এবং ডুবে যায়। এবং সেই জাহাজটি আসছিল সোমালিয়া থেকে এবং যাচ্ছিল ইউনাইটেড আরব এমিরেটসের শারজা পোর্টে। কে ডুবিয়েছে জানা যাচ্ছে না, বাট এইরকম ঘটনা 2-3টে আগেও হয়েছে। এখানে যুদ্ধের যেমন একটা সংঘাত আছে, সেখানে পাকিস্তানেরও একটা রোল আছে, কারণ তারা ইরানের সাথে দহরম মহরম করে এই সন্ধির ব্যাপারটা করবার চেষ্টা করছিল। এখন জানা যাচ্ছে যে ইরানের ফাইটার প্লেনগুলো নাকি পাকিস্তানের কাছে রাখা ছিল লুকিয়ে। তার মানে এখানে একটা গট আপ গেম চলছিল। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কোথাও ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের মন্ত্রীরা আঁচ করেছিলেন এবং সেটা তারা নানান রকম ইঙ্গিতে দিয়েছেন। এবং এখন শুনতে পাচ্ছি নাকি রোববার পেট্রোল পাম্প বন্ধ হবে। এবং উনি যেটা আবেদন করেছিলেন, আহ্বান জানিয়েছিলেন দেশবাসীকে বিদেশ না যেতে, যাতে বিদেশি মুদ্রাগুলো না, অর্থনীতিতে চাপ না পড়ে, বিদেশি মুদ্রার স্রোতের মতো যদি বয়ে যায়, কনজার্ভ করবার জন্য উনি আবেদন করেছিলেন যে সোনাও না কিনতে, অন্যান্য জিনিস কিনতে। তো সেইখানে মনে হচ্ছে ওনারা একটা সিঁদুরে মেঘ দেখছেন আকাশে এবং তার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই মুহূর্তে 3 টাকা দাম বাড়ানোটা একটা বিশাল ব্যাপার না, এই যুদ্ধের পরিস্থিতিতে বাড়তে পারে। আমি আপনাকে জানিয়ে রাখি, অনেক দেশে পেট্রোলের দাম ডবল হয়ে গেছে। যার দাম ছিল 28 ফেব্রুয়ারির পর থেকে সেটা এখন ডবল হয়ে গেছে। তাতে কিছু গরিব দেশও আছে এবং কিছু ধনী দেশও আছে। এবং সেখানে এখন অবধি ভারতবর্ষ অ্যাবজর্ব করেছে এই পেট্রোলের দামটা। হয়তো আপনাদের কথা সঠিক, ইলেকশনের জন্য অ্যাবজর্ব করেছে, বা এমনও হতে পারে আশা করছিল যে খুব চটজলদি হয়তো একটা সলিউশন হয়ে যাবে ইরানের সমস্যায়। এখন বুঝছে যে এই সমস্যাটা দীর্ঘস্থায়ী হবে এবং কোথাও একটা ভারতকে নিশানা করবারও চেষ্টা করা হচ্ছে এবং ইরানের সাথে ভারতের যেন একটা সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ বারবার দেখছি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার থেকে বলা হচ্ছে যে এইগুলো আমরা তীব্র প্রতিবাদ করছি মার্চেন্ট নেভির ভেসেলসে। তো এইখানে আমার একটা শঙ্কা হচ্ছে যে আরো বাড়তে পারে এবং ভবিষ্যতে একটা, যেমন পাকিস্তানের লকডাউন চলছে, সেখানে অনেক কিছু বন্ধ হয়ে গেছে, এখনো আমাদের দেশে হয়নি। আমরা কোয়াইট নর্মাল লাইফ লিড করছি যদি কম্প্যারিজন করেন রেস্ট অফ সাউথ ইস্ট এশিয়া। মানে আমি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স, থাইল্যান্ড, এই সমস্ত দেশগুলোর কথা বলছি। আর বা পাকিস্তানের সঙ্গে আর বাংলাদেশের সঙ্গে যদি কম্পেয়ার করি, শ্রীলঙ্কার সাথে কম্পেয়ার করি, আমরা একটু বেটার আছি, আমাদের হয়তো রিজার্ভটা আছে। এবং এই দাম বাড়ানোটা আমার মনে হয় সেখানে অ্যাবজর্ব করবো। আরেকটা কথা বলে শেষ করব, যে অনেক সময় অনেক রাজ্য যদি চায় তাদের যে করটা পায় পেট্রোল বিক্রি করে, সেই করটার থেকে কিছুটা স্যাক্রিফাইস করতে পারে দেশে, মানে রাজ্যবাসীকে একটুখানি সাশ্রয় দেওয়ার জন্য, যেটা এতদিন শুনছিলাম যে হলে ভালো হয়। সেটা এখন তো সরকার পরিবর্তন হয়েছে, যদি সেটাও কনসিডার করে তাহলে কিছুটা অন্তত যদি এখান থেকে কমিয়ে দেয় রাজ্যবাসীর, মানে রাজ্যের ট্যাক্সটা, অনেক রাজ্যে আছে, হরিয়ানাতে আছে, গোয়াতে আছে, তাহলে সেটাও একটা ভালো খবর হবে। অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.